এ স্লিপ ইন দ্য ভ্যালি লিখেছেন আর্থার রিমবন্ড। জ্যান নিকোলাস আর্থার রিমবন্ড। রিমবন্ড বা রিমবন্ড দুটো একই ব্যাপার, এখানে কোনো প্রবলেম নেই। ওয়াজ এ ফ্রেঞ্চ পোয়েট, এখানে পোয়েম আছে, পোয়েট হবে। ফ্রম দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি থেকেই আর্থার রিমবন্ড একজন ফ্রেঞ্চ কবি ছিলেন। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি ইভেন বিফোর হি রিচড হিজ টিনস। সে তার কিশোরকালের আগে থেকেই পোয়েট্রি লেখা শুরু করে দিয়েছিলেন। টিনস মানে হচ্ছে কিশোরকাল, যেটার সময়কাল হচ্ছে 13 বছর থেকে 19 বছর বয়সকে টিনস বা টিনেজার বলে, বা কিশোরকাল। হি স্টপড রাইটিং পোয়েট্রি অ্যাট দ্য এজ অফ 19। 19 বছর বয়সে সে পোয়েট্রি লেখা বন্ধ করে দেয়। হিজ মেজর ওয়ার্কস ইনক্লুড টু মিউজিক, ইভিনিং প্রেয়ার। তার মুখ্য লেখা হলো টু মিউজিক আর ইভিনিং প্রেয়ার। The present poem, originally titled "Les Dormeurs Les Vals", was included in his collection of poetry called "Poesis". "Asleep in the Valley" এটার প্রথমে এটা আগে ফ্রেঞ্চে ছিল, ফ্রেঞ্চে লেখা হয়েছিল, আর যেটার আগে টাইটেল ছিল ফ্রেঞ্চ টাইটেল লে ডরমেয়র লে ভাল। আর এটা নেওয়া হয়েছে পোয়েসিস থেকে, পোয়েট্রির যে কালেকশন পোয়েসিস থেকে নেওয়া হয়েছে। আর এটাকে লে ডরমেয়র লে ভাল এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন পল স্মিথ। স্মিথ, PAUL SCHMIDT। তো this poem is written in the model of the Italian sonnet that has 14 lines divided as octave and sestet। আর এই পোয়েমটি ইটালিয়ান ইটালিয়ান সনেটে লেখা হয়, যেটার কিনা 14টি লাইন আছে। আর এই পোয়েমটিকে দুই ভাগে বিভক্ত করা হয়, octave আর sestet। octave মানে 8 লাইন, sestet মানে 6 লাইনে বিভক্ত। The poem explores the poet explores the inherent futility of war। কবি এই কবিতায় যুদ্ধের নিষ্ফলতাকে এখানে বিবরণ করেছেন। This theme is expressed in the contrasting image of a bountiful nature as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor। আর কবি এই কবিতায় দুটি দৃশ্য তুলে ধরেছেন। আর একটা হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর অন্যদিকে দুঃখময় চরিত্র, যেখানে একটা সোলজার মারা গেছেন। তো এই হচ্ছে জ্যান নিকোলাস আর্থার রিমবন্ডের বিবরণ। তো এরপরে চলে যাই সনেটে। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস। একটা ছোট্ট ভ্যালিতে একটা প্রবাহ আস্তে করে বয়ে যাচ্ছে। অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। উজ্জ্বল ঘাসগুলির উপর দিয়ে একটা লম্বা ফিতার মতো তৈরি হয়েছে, যেটা কিনা সিলভার কালারের, রূপালি কালারের। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ। আর পাহাড়ের যে চূড়া থেকে যে স্ট্রিমটা বয়ে আসছে, সেখান থেকে সূর্য কিরণ দিচ্ছে। দে ফিল দ্য দ্য হলো ফুল অফ লাইট। তারা ওই হলো 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 বলতে এখানে খালি উপত্যকাকে বলা হচ্ছে। খালি বলতে ইম্পেটি, খালি উপত্যকাকে লাইটে পরিপূর্ণ করে দিয়েছে। এ সোলজার ভ্যারি ইয়ং লাইস ওপেন মাউথেড। একজন সোলজার মুখ খুলে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। আর একটা বালিশ, যেটা কিনা ফার্ন গাছ দিয়ে তৈরি, আর ওই বালিশটি সোলজারটির মাথার নিচে আছে। অ্যাসলিপ স্ট্রেসড ইন দ্য হ্যাভি আন্ডারগ্রোথ। আর ওই সোলজারটি ওই গুল্ম আগাছা বা গুল্মগুলির উপর
শুয়ে আছে, পেল হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, আর তার শরীরের যে উষ্ণতা, উজ্জ্বলতা এবং সূর্যের যে রোদ তার বেডটা শুয়ে নিচ্ছে, শুষে নিচ্ছে, সূর্যের রশ্মিটা বেডটা শুষে নিচ্ছে, আর তার যে শরীরের উষ্ণতা উজ্জ্বলতা সব ক্ষীণ হচ্ছে বা লোপ পাচ্ছে বা ম্লান হয়ে যাচ্ছে। একটু উপরে করে নি। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, আর তার পা দুটা ফুলগুলোর মাঝখানে, হিজ হি স্লিপস, আর সে ঘুমাচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল, আর তার যে মুখের হাসি একদম নিষ্পাপ শিশুর মতো, উইদাউট গেইল, যেখানে কোনো ছলনা নেই। আহ, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। এবার কবি নেচারকে বলছেন যে নেচার তুমি তাকে উষ্ণ রাখো, তার শরীরটি উষ্ণ রাখো, আহ, তাকে তাকে ঠান্ডা লাগতে পারে। হি মে ক্যাচ কোল্ড। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, আর ফুলগুলোর মাঝে যে পতঙ্গগুলি আছে তাদের যে গুনগুন শব্দ, তারা যে শব্দ তৈরি করছে, তাদের ওই শব্দ দ্বারা ওই সোলজারটিকে ডিস্টার্ব করার নিষেধ করছে। কবি ওই ইনসেক্টগুলিকে, ওই পতঙ্গগুলিকে ডিস্টার্ব করতে বারণ করছে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, আর তার একটা হাত তার বুকের ওপর। অন হিজ ব্রেস্ট মানে তার বুকের ওপর। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, আর তার শরীরের সাইডে দুটা রেড হোলস আছে। হোলস মানে এখানে হচ্ছে গর্ত বা ফুটো হয়ে গেছে। তার মানে কবি বলতে চাইছেন যে ওই সোলজারটি যুদ্ধ করতে গিয়েছিলেন আর যুদ্ধে সে গুলিবিদ্ধ হয়েছে। কবি এই কবিতার মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি একটি দুঃখের বিষয়কেও তুলে ধরেছেন। কবি কবিতায় যুদ্ধকে নিরর্থক বলে মনে করেন আর শান্তির অগ্রগতির কামনা করেন। তো এই হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই জন্যই নাম হয়েছে যে ভ্যালিটাতে ওই সোলজারটা যে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, তার জন্যই এখানে নাম হয়েছে যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো এই হচ্ছে কবিতার সনেট।